সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 19 অধ্যায় নিয়ে। তো আজকে আমরা হারাম বিটা ফাংশনটা সেই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের এই অধ্যায়ের ভিতরে আর দুটো খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে, সেগুলো আলোচনা করে আমরা এই অধ্যায়টাকে শেষ করব। তো এই তার ভিতরে একটা উপপাদ্য হলো এখানে দেখাবো যে ইন্টিগ্রেশন 0 to 5 a2 sin to the power phi theta cos to the power k theta d theta equal q theta d theta equal gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 divided by 2 into gamma p plus q plus 2 by 2। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এটা মেথড 96 7 9 তে আসছে, নন মেথড 2 5 7 8 এবং 10 তে আসছে। তো আমরা যখন এই উপপাদ্যটা করব, এই উপপাদ্যটার জন্য আমরা বিটা m এর ফাংশনের সাহায্য নিব। অর্থাৎ আমরা বিটা m এর ডেফিনিশন জানি, সেটা এখন এখানে লিখব। আনসার আমরা জানি बीटा m n equal to integration 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power m minus 1 dx। এটা আমরা বিটা m এর ডেফিনিশন জানি, সেটা দেখছি। আচ্ছা, এখন আমরা এটা কিছু কাজ করব। তো আমরা এখানে কিছু একটু ধরে নিব। অর্থাৎ আমরা প্রতিস্থাপন পদ্ধতি আলোচনা করি নাই। প্রতিস্থাপন পদ্ধতির ভিতরে কিছু নিয়ম আছে, কোন সময় কোন মানটা ধরতে হয় x এর পরিবর্তে। তো যখন আমরা কখনো যদি দেখি প্রতিস্থাপন পদ্ধতির ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, যদি কখনো আমরা দেখি a - x এবং কখনো যদি দেখি আমরা √a² - x² এরকম ফর্ম আকার থাকে, অথবা √a - x এরকম ফর্ম আকার থাকে, তখন সেখানে আমরা x সমান a sin থিটা, অথবা x সমান আমরা a cos থিটা, অথবা আমরা x সমান a sin স্কয়ার থিটা, অথবা x সমান a cos স্কয়ার থিটা, এই মানগুলো কিছু না কিছু একটা ধরে নেই প্রমাণের স্বার্থে আর কি, দেখে কোনটা ধরতে হবে। আবার বলতেছি, যখন কখনো আমরা ধরাধরি সময় আর কি কোন যদি দেখি আমরা a - x এরকম আকার থাকে, বা √a² - x² এরকম আকার থাকে, বা √a - x এরকম আকার থাকে, তখন সেখানে আমরা x সমান a sin থিটা বা a cos থিটা বা a sin স্কয়ার থিটা বা a cos থিটা ধরে নেই। কোন সময় কোনটা ধরবো এটা প্রমাণের দেখে ধরতে হয় আর কি। তাহলে এখানে দেখতেছি আমরা 1 কে আমরা মনে চিন্তা করব, x কে আমরা x চিন্তা করব। তাহলে এটা a - x এরকম আকারে আছে, তাহলে অবশ্যই তাহলে আমি x এর মান যে কোনটা ধরতে পারি। এখন এখানে আমরা x এর মান a sin স্কয়ার থিটা ধরব। তাহলে এখানে let x equal to a মানে লিখুন 1, তাহলে 1 into sin স্কয়ার থিটা। তাহলে আসলে sin স্কয়ার 1 sin স্কয়ার থিটাই হবে। তো আমরা জিনিসটা ধরছি এখানে। এখন এটাকে আমরা x কে এই সবটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে যখন 1 x অন্তরীকরণ করব, ভাব আমরা এখানে 1 sin স্কয়ার থিটাকে যখন আমরা অন্তরীকরণ করব, মানে আমরা এখানে x টু দি পাওয়ার n সূত্র অ্যাপ্লাই করব। x টু দি পাওয়ার n এর সূত্র অন্তরীকরণ, x টু দি পাওয়ার n সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n - 1, মানে 2 sin টু দি পাওয়ার 2 - 1 মানে sin থিটা একটাই 1 2 sin থিটা বলেছি। এখন sin থিটা থেকে আমরা x চিন্তা করছি, sin থিটা তো আসলে x না। পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে sin থিটাকে যখন আমি আরেকবার অন্তরীকরণ করব, তখন সেখানে sin থিটাকে পড়লে পাবো আমি cos থিটা। আর এখানে থিটাটা আছে, আমরা তো প্রতি থেকে x এর সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু থিটা আছে, সেজন্য থিটাকে যখন লাস্ট আবার অন্তরীকরণ করব, তখন পাবো d থিটা বাই dx। আশা করি তোমরা এই লাইনটা বুঝছো। dx টা আমি নিয়ে আসি, তাহলে পাবো আমরা dx সমান 2 sin থিটা cos থিটা d থিটা। আশা করি তোমরা এই কিভাবে জিনিসটা করছে এটা বুঝছো। তো আমরা দেখতেছি এখানে যখন x চলক ছিল তখন এখানে লিমিট চিহ্ন ছিল 0 to 1। এখন এখানে আমাদের তো অপারেটর dx থেকে d থিটা তে চলে আসছে, অর্থাৎ এখানে আমরা x থেকে থিটা তে আসতেছি। তাহলে এখানে লিমিটিং মান যে 0 to 1 আছে এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই লিমিটটা তো x এর জন্য, তার থিটার জন্য লিমিটটা কি হবে, লিমিট পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখানে লিমিট পরিবর্তন করব। তাহলে লিমিট পরিবর্তন করব, তখন এখানে করতেছি, তখন এটা হলো x, এটা হলো থিটা। তো একবার আমরা লোয়ার লিমিট বা আপার লিমিট বসাবো। x এর লিমিট তখন 0 ছিল এখানে, তখন থিটার লিমিট কত আসবে, x এর লিমিট তখন এখানে 0, তখন আমরা এই x এর এখানে 0 বসাই। 0 ইকুয়াল টু কত, sin স্কয়ার থিটা। তো sin 0 মানে কত, আমরা 0, তাহলে এখানে থিটা মানে কত, 0। তাহলে x এর মান যখন 0, থিটা মানে কিন্তু 0 আসতেছে। এরপরে আপার লিমিট, x এর মান যখন 1, তো এই জায়গায় যদি বসাই, x এর জায়গায় 1 বসালে এখান থেকে লিমিট কি পাওয়া যাচ্ছে, থিটা মান কত পাওয়া যাচ্ছে। এখানে x এর মান আমরা যদি 1 বসাই, তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা। তো আমরা জানি sin থিটা 1 মানে কত, sin 5/2। তাহলে এখানে থিটা মান জানি আমরা কত, 5/2। তাহলে যখন x এর মান 1, তখন থিটা মান কিন্তু এখানে 5/2। তাহলে এখানে কিন্তু আমরা লিমিটটাও কিন্তু এখানে চেঞ্জ করে ফেলছি। আমরা যেহেতু x থেকে থিটাতে আসতেছি, লিমিটটাও x থেকে থিটাতে চলে আসছে 0 to 5/2। তো এখানে আমরা যে ডকুমেন্ট মানে যে তথ্যগুলো পাইছি, এগুলো এখানে আমরা এক টঙে বসাবো। আচ্ছা, এগুলো বুঝতেছি।
তাহলে এখানে 1 নং ইমপ্লাইজ বিটা m n ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1 0 টু 5 বাই 2 আমরা x থেকে থিটা চলে আসতেছি x আছে x এর মান হচ্ছে আমরা sin স্কয়ার থিটা তাহলে sin স্কয়ার থিটা টু দি পাওয়ার কত আছে এখানে m 1 তারপর 1 - x x মানে কি হচ্ছে sin স্কয়ার থিটা তাহলে এখানে sin স্কয়ার থিটা পাওয়ার আছে এখানে n - 1 আর dx এর পরিবর্তে পাইছি আমরা কি 2 sin থিটা cos থিটা d থিটা তাহলে 5 * 2 sin থিটা cos থিটা d থিটা আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো জাস্ট মানগুলো ভরেছে এখানে কি হয়েছে 0 টু পাই বাই 2 2 তো ধ্রুবক 2 টা আগে নিয়ে আসছি তারপর এখানে দেখো sin স্কয়ার থিটাকে পাওয়ার সাথে গুণ করি তাহলে আছে sin টু দি পাওয়ার 2m - 2 1 মানে sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা টু দি পাওয়ার n - 1 আমরা একসাথে করে ফেলি তো 2 সাথে যখন গুণ করব এখানে তাহলে 2n - 2 হবে সরাসরি গুণ করে দিছি cos এর ক্ষেত্রে তাহলে এখানে পাবো cos টু দি পাওয়ার 2n - 2 থিটা এখানে থিটা আর sin থিটা আচ্ছা সূচকগুলো কাজ করে ফেলি একসাথে তো আর sin থিটা cos থিটা আছে তাহলে এখানে -2 + 1 sin থিটা 8টা আছে +1 থিটা cos টু দি পাওয়ার 2n - 1 + 1 -2 + 1 থিটা -2 + 1 থিটা সূচকগুলো একসাথে কাজ করে ফেলছি আর কি এটা মানে sin থিটা 2m - 2 আর এখানে sin থিটা একটা আছে তাহলে +1 এটা cos থিটা তাহলে 2n - 2 আর এখানে cos একটা আছে তাহলে থিটা আর লাস্টে এখানে থাকবে কত d থিটা তাহলে এখান থেকে কি পাইছি আমরা 2 * 0 টু পাই বাই 2 তাহলে এখানে পাইছি sin টু দি পাওয়ার 2m এখানে -1 থিটা এখানে পাইছি আমরা cos টু দি পাওয়ার 2n - 1 থিটা d থিটা আশা করি তোমরা এতটুকু জিনিসটাও বুঝেছো আচ্ছা তো আমরা উপরটা মুছতেছি আচ্ছা তাহলে এখন আমরা দেখতেছি যে এখানে যে প্রমাণের দিকে দেখতেছি আমরা sin এর পাওয়ার কিন্তু phi আছে আর cos এর পাওয়ার কিন্তু q আছে এখানে দেখতেছি আমরা sin এর পাওয়ারটা 2n - 1 আছে cos এর পাওয়ারটা 2n - 1 আছে তাহলে আমরা এখানে phi q ধরে নেই অর্থাৎ আমার পাওয়ারগুলো আছে এই 2n - 1 আমরা phi ধরে নেই আর 2n - 1 আমরা q ধরে নেই প্রমাণের দিকে তাকিয়ে আর কি তাহলে এখানে আমরা এখন ধরবো যে p = 2m - 1 তাহলে এখান থেকে আমি একটা m একটা মান বের করতে পারতেছি 2m তাহলে m সমান পাবো এখানে আমরা p + 1/2 একই ভাবে আমরা এটাকে যখন আমরা q ধরবো তাহলে q = 2s - 1 তাহলে q + 1 = 2n এখান থেকে n একটা মান পাওয়া যাচ্ছে সেটা হলো q + 1/2 তাহলে এখানে আমরা যেটা আসলে এখানে mn ছিল 2m - 1 এটাকে আমরা phi ধরছি আর এটাকে আমরা q ধরছি কেন কারণ আমরা দেখতেছি এখানে প্রমাণে sin এর পাওয়ার এবং cos এর পাওয়ারটা phi q আছে সুতরাং এটাকে আমরা phi গুণ মাধ্যমে এই জিনিসটা এখানে লিখছি আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিভাবে বুঝছি তাহলে দেখো আমরা যে জিনিসটা পাইছিলাম এটা তুমি বিটা mn এটা ছিল বিটা mn ছিল এটা ছিল বিটা m, n ছিল ক্যালকুলেশন করে এটা পাইছি এখন আমরা তো m এর n পরিবর্তন করে ফেলছি m এর জায়গায় phi ধরছি আর n এর জায়গায় q ধরছি তাহলে m এর জায়গায় এখন আমরা যে মানটা পাইছি phi + 1/2 n এর জায়গায় q + 1/2 এখন এই m এবং n এর জায়গায় এই মানগুলো এখানে বসাবো তাহলে আমরা কি পাই এটা একটা ইকুয়েশন দিয়ে রাখি দেখো 2 নাম্বার তাহলে এখানে আমরা এখন 2 নাম্বার ইকুয়েশন দিয়ে পাই যে বিটা p + 1/2 p + 1/2, q + 1/2 equal to 2 integration 0 to pi by 2 এই 2m - 1 কে আমি phi ধরছি এটাকে q ধরছি লিখতে পারি sin to the power phi theta into cos to the power q theta d theta তাহলে দেখো আমরা প্রমাণিত আমরা অলরেডি একটা পার্ট পেয়ে গেছি এই পার্টটা পেয়ে গেছি এখন আমাদের এই পার্টটা আনতে হবে অবশ্যই আমরা এটা থেকে আনতে পারবো আমরা নিচে লাইনটা মুছতেছি তাহলে এখন দেখো আচ্ছা তো আমরা তাহলে এই পার্টটা পেয়ে গেছি এটা আমরা লিখতেছি এখন তাহলে আমরা এখানে এই যে 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin to the power phi theta cos to the power q theta d theta equal এখানে আছে কি বিটা phi + 1/2 q + 1/2 আমরা কিন্তু গামা এবং বিটার মধ্যে সম্পর্ক জানি এখন আমরা এখানে গামা বিটাতে সম্পর্ক সূত্রটা জানি সেটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব
পি প্লাস 1/2 কিউ প্লাস 1/2 এটা। তো আমরা কিন্তু বিটা এবং গামার মধ্যে সম্পর্ক জানি যে বিটা এম কমা এন সমান, কালকে আমরা প্রমাণ করছি এটা, বিটা এম ইন্টু বিটা এম, সরি গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন, এটা আমরা কালকে দেখছিলাম। তো আমরা তাহলে এখানে এটাকে এখন এর সাথে তুলনা করবো, অর্থাৎ বিটা থেকে আমরা গামা নিয়ে আসবো। কেন? কারণ প্রমাণ দেখতেছি আমরা এখানে থেকে গামা আছে, সেজন্য বিটা থেকে গামা চলে আসতে হবে। সেজন্য আসার শক্তি হলো গামা বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক সূত্র আছে সেটার মাধ্যমে। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখো, তাহলে এখানে গামা এম এন এর জায়গায় আসলে এটা আছে, তাহলে লিখে ফেলতে সরাসরি। তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার p থিটা ইনটু cos টু দি পাওয়ার q থিটা d থিটা ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারবো এটা গামা m ইনটু গামা n, মানে গামা p প্লাস 1/2 গামা m ইনটু গামা n, মানে q প্লাস 1/2 ডিভাইডেড বাই গামা m প্লাস n, মানে p প্লাস 1/2 m প্লাস n। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। এখানে দুইটা আছে, হানে কাটাবো ভাগ হয়ে যাবে। সুতরাং ফাইনাল আসলে আমরা 0 টু 5/2 sin টু দি পাওয়ার phi থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা সমান পাইতেছি গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2, এই দুইটা ফাটাইছি তো ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে আর কি। আর থাকবে p প্লাস এর লসাগু করে ফেলে, এখানে লসাগু করলে পাবো p প্লাস q প্লাস 2 ডিভাইডেড বাই 2 গামা। এটা আমাদের সেই নির্ণয় প্রমাণটা, যেটা আমাদের কি প্রমাণ করতে বলছে, sin ইন্টিগ্রেশন 0 টু 5/2 sin টু দি পাওয়ার phi থিটা cos টু দি পাওয়ার k থিটা d থিটা সমান কত এত। তাহলে আমরা এখানে এই ক্যালকুলেশন করে এই জিনিসটা এখানে পাইছি, এটা আমাদের কি প্রমাণিত। তো আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝছো। তো আজকে আমরা আরেকটা উপপাদ্য কি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা আরেকটা উপপাদ্য আলোচনা করব। উপপাদ্যটা হলো গামা হাফ সমান রুট পাই। এটা আমরা এখানে কি প্রমাণ করতে আমরা দেখাবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এটা মেজর 7, 10, 12 আসছে, নন মেজর 2 এবং 7 আসছে। তো এই উপপাদ্যটা করার জন্য আমরা আগের মতো যে বিটা ফাংশনের সাহায্য নেব, কারণ এখানে গামা আছে তো পরবর্তী গামা বেটে কিছু একটা আনতে পারবো আর কি। তো এখানে আমরা আগের মতো যে বিটা ফাংশনটা জানি সেটা লিখতেছি। আমরা জানি যে বিটা m কমা n ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m minus 1 1 minus x টু দি পাওয়ার m minus 1 dx। তো এটা সাহায্য নেব। দেখতেছি আমরা এখানে যে এখানে হাফ আছে, অর্থাৎ গামা এখানে হাফ আছে। তাহলে এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা এই যে বিটা জায়গায় m এবং n আছে, এই দুই জায়গায় আমরা হাফ ধরবো, কারণ যেহেতু গামার ভিতরে হাফ আছে আমরা বিটার ক্ষেত্রে m এবং n এর ক্ষেত্রে হাফ ধরি, তাহলে বিটা গামা ফাংশন নাম মধ্যে পরে কিছু একটা করতে পারবো আর কি। তাহলে আমরা কাজ করি, এখানে m এবং n এর জায়গায় হাফটা বসাতেছি, মানে হাফ বসাবো আর কি। তাহলে এখানে বিটা হাফ এবং n এর জায়গায় হাফ বসাইছি, ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার এখানে হাফ মাইনাস 1, n এর জায়গায় হাফ বসবে, n এর জায়গায় হাফ বসবে, 1 মাইনাস x এর উপরে হাফ মাইনাস 1 dx। তাহলে এখানে আমরা বিটা হাফ কমা হাফ ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু 1, এখানে আমরা যখন কাজ করব ক্যালকুলেশন করব তখন আমরা পাবো x এর উপরে হাফ পাবো 1 মাইনাস x এর উপরে, তাহলে এখানে মাইনাস হাফ পাবো, এখানে মাইনাস হাফ পাবো dx। তাহলে এখান থেকে আমরা বিটা হাফ কমা হাফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1, এখানে চাইলে আমরা এটাকে 1/√x লিখতে পারি। কিভাবে? কারণ রুট হাফ মানে এটা ভেঙে লেখা দিই, এটাকে 1/2 লেখা যায়, তাহলে 1/2 মানে কত √x, কারণ ইনভার্টার আছে তো সেই জন্য। আচ্ছা, তাহলে এটাকে যদি হাফ লিখতে পারি, এটাকে একইভাবে সেম লিখতে পারি 1/√1 মাইনাস x dx। তো দুইটা রুট যদি গুণ করে দেই তাহলে এখানে কি আসে, বিটা হাফ কমা হাফ ইন্টিগ্রেশন 0 টু 1, তাহলে 1 ফাইনাল আসলে এখান থেকে আমরা রুটের ভিতরে গুণ করে দিতেছি আর কি। তাহলে x ইনটু 1 মাইনাস x ভেঙে লিখি x ইনটু 1 মাইনাস x রুট dx, দুটো রুট দিয়ে গুণ করে দিতেছি আর কি সিম্পল। তাহলে এখন দেখো বিটা ইনটু হাফ কমা হাফ ইন্টিগ্রেশন 0 টু 1 1 গুণ করে দিলে x মাইনাস x স্কয়ার পাইতেছি আমরা আসলে এখানে হইছে, আমরা এখানে dx। আশা করি তোমরা এই লাইনটা এখানে এটা বুঝেছো। তো আমরা উপরে লাইনটা বুঝতেছি, আচ্ছা ফাঁসি করি লাগতে পারে। তো দেখো তাহলে আমরা কি পাইতেছি, বিটা হাফ কমা হাফ ইকুয়াল
এখানে আমরা এখন একটু কাজ করব, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা এখানে হরকে কি করতে পারি, আচ্ছা এটা পরে লিখি, আগে আমরা এখানে একটা নোট করি। তো আমরা এখন হরে, এটা তোমাদের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 11 12 এ এরকম প্যাটার্ন কিছু জিনিস আছে। অর্থাৎ হরে যদি আমরা কখনো এরকম আকারে দেখি √x - x স্কয়ার বা অন্য কিছু থাকতে পারে, তখন এটাকে আমরা হয় দুই বর্গের সমষ্টি অথবা এটাকে আমরা দুই বর্গের অন্তররূপে প্রকাশ করার চেষ্টা করব। কারণ এখান থেকে যে রুটটা আছে রুটটা বাদ দিতে হবে, সেজন্য তাহলে এটাকে আমরা হয় দুই বর্গের সমষ্টি অথবা এটাকে আমরা দুই বর্গের অন্তররূপে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এখানে একটা কাজ করতে পারি, আমি এটা ভেঙে লিখি ক্যালকুলেশনটা। তাহলে কি আমরা এটা পাইতেছি, দেখো -x স্কয়ার + x, মাইনাসটা আগে লিখছি আর কি। তাহলে এখানে আমরা মাইনাসটা কমন নেই, তাহলে x স্কয়ার - x লিখতে পারি। এটাকে আমরা বলছি যে দুই বর্গের সমষ্টি বা দুই বর্গের অন্তর্গত প্রকাশ করার চেষ্টা করব। তো এখানে x স্কয়ার আমরা এটাকে a - b স্কয়ার সূত্র করার চেষ্টা করব। দেখলাম a স্কয়ার মাইনাস 2ab দিব, 2 * a, a মানে তো আমরা x চিন্তা করছি a, তো 2ab আমরা ভাবে লিখবো যাতে কাটাকাটি করে ব্যালেন্স করলে আমরা এখানে দেখি পাই -x টাই পাই। তাহলে 2x লিখছি, তার অবশ্য আমি এখানে b জায়গায় একটা হাফ দেই, তাহলে কিন্তু আমাদের উপর -x টা হয়ে গেছে, 2 2 কাটা আবার x পাবো। তাহলে a স্কয়ার - 2b পাইছি প্লাস b স্কয়ার, b মানে 1/2, তাহলে 1/2 স্কয়ার মানে 1/4 এটা পাইছি। আমরা বেশি লিখছি কি দেখো তো, কি বেশি লিখছি, এখানে x স্কয়ার - x ছিল, এখানে এতটুকু সিরিয়াস ঠিক আছে, কাটাকাটি করলে x - x থাকবে। তাহলে 1/4 একটা বেশি লিখছি না, এটা বিয়োগ দিয়ে দিব -1/4। এটা তোমরা ক্যালকুলাস 1 বইয়ে চ্যাপ্টার 12 এ এরকম অনেকগুলো প্যাটার্নের অঙ্ক আছে। দেখো তাহলে এখানে কি করতে পারি, আমরা মাইনাস বসে ফেলছি, এটা কাজ করছি সেকেন্ড ব্র্যাকেট দেই। তাহলে এটাকে আমরা a - b সূত্র লিখতে পারি না এতটুকুর ভিতরে, অবশ্যই পারি। কি সূত্র, a - ½ হোল স্কয়ার সূত্র লিখতে পারি। আর -1/4 এটাকে আমরা 1/2 স্কয়ার লিখতে পারি ভেঙে। তাহলে দেখো মাইনাস দ্বারা যখন উভয়কে গুণ করে দিব, তাহলে আমরা ফাইনাল আসলে কি পাই, দেখো এই হাফ স্কয়ার - x - হাফ স্কয়ার পাইতেছি না, অবশ্যই পাইতেছি। মাইনাস দ্বারা ভিতরে গুণ করে তাহলে এটা পাবো। তো দেখো আমরা এই হরের এই জিনিসটাকে চাইলে আমরা এই দুই বর্গের অন্তর্গত প্রকাশ করতে পারছি, বা সমষ্টি আসবে অনেক সময় এরকম। তাহলে আমরা যে ফলাফলটা পাইছি এটা পরিবর্তে এখন সরাসরি ফলাফলটা বসাই দিব, এখন এই লাইনে। তাহলে আশা করি কিভাবে কি জিনিসটা আসছে তোমরা এটা বুঝছো। তো এটা মুছতেছি, তাহলে হাফ স্কয়ার - x - হাফ স্কয়ার। তাহলে এখানে আমরা এই লাইন লিখতেছি এখন বিটা m, m না হাফ, হাফ ইকুয়াল টু 0 to 1 1/, তাহলে এটা পরিবর্তে এখন আমি দেখলাম এই মতো দেখাইলাম যে কি পাইছি, হাফ স্কয়ার - x - হাফ স্কয়ার। আমরা ফাইনালি এই জিনিসটা এখানে পাইছি। তো এখানে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমরা ইন্টিগ্রেশন সূত্র জানি, ইন্টিগ্রেশন dx বাই dx আছে, ইন্টিগ্রেশন dx বাই √a স্কয়ার - x স্কয়ার এর আকারে থাকলে তার সূত্র হলো sin ইনভার্স x/a প্লাস c। এটা হলো ইন্টিগ্রেশনের সূত্র। ইন্টিগ্রেশন dx বাই √a স্কয়ার - x স্কয়ার সমান sin ইনভার্স x বাই প্লাস c। এটা চিন্তা করব আমরা, এটা হচ্ছে x - 1/2, এটা সবটা x চিন্তা করব। তাহলে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার - x স্কয়ার এর আকারে আসছে, এটা আমরা সূত্র লিখতে পারবো sin ইনভার্স x বাই প্লাস c। তো লিখতেছি বিটা হাফ, হাফ ইকুয়াল টু, তাহলে এটার সাথে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, এটার সাথে উঠে যাবে পরে হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা যে sin ইনভার্স x বাই a, x মানে কত, x - হাফ, a মানে কত 1/2, x বাই a লিমিটিং মান বসবে 0 to 1, কারণ এটা ইনডিস্টিংক্ট রেগাল। তার সাথে আমরা ফর্ম সূত্র মতে x - x এর সূত্র পাইছি। তাহলে এখানে আমরা পাইতেছি আমরা বিটা হাফ, হাফ ইকুয়াল টু, এখানে আমরা যখন ক্যালকুলেশন করব মানে লসাগু করব আসলে sin ইনভার্স 2x - 1 ই পাবো, লিমিটিং মান 0 to 1। তাহলে এখানে আমরা পাইতেছি বিটা হাফ, হাফ, এখানে আপার লিমিট বের লোয়ার লিমিট বসাবো। যদি 1 বসাই তাহলে 2 * 1 মানে 1, মানে sin ইনভার্স 1 পাবো। 0 যদি বসাই এখানে x জায়গায় তাহলে sin ইনভার্স -1 থাকে। আমরা জানি sin ইনভার্স 1 মানে কত, হাফ, 5/2। তো sin ইনভার্স হাফ মানে কত, 5/2, আর sin ইনভার্স -1 -5/2, তাহলে -1 হচ্ছে প্লাস 5/2। তাহলে এখান থেকে আমরা যে বিটা হাফ, হাফ এর একটা মান পাইতেছি, সেটা কত লসাগু করলে শুধু পাই পাবো। আশা করি তোমরা এতটুকু ক্যালকুলেশন বুঝেছো কিভাবে কি জিনিসটা এটা আনছি। আচ্ছা, এখন আমরা যে গামা বিটা ফাংশনের সম্পর্ক জানি, সেটার মধ্যে আমাদের প্রমাণটা করার চেষ্টা করব। তো দেখো আমরা কিন্তু অলরেডি
তোমার লাস্টে চলে আসছি। তো এখন আমরা যে গামা বিটা ফাংশনের যে সম্পর্ক সেটা অ্যাপ্লাই করব। তো আমরা জানি, এটা মুছতেছি, আচ্ছা এটা মুছতেছি। এখন আমরা জানি যে বিটা m কমা n ইকুয়াল টু গামা বিটা সম্পর্ক গামা m ইনটু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। আমরা কি এই জিনিসটার সম্পর্কটা জানি, এটা বসাইছি। এখন আমরা এখানে যে মানগুলো জানি, মানগুলো এখানে বসাই। দেখো তাহলে এখানে বিটা mn তো সূত্র জানি mn, কিন্তু আমাদের mn জায়গায় হাফ ধরছি, n জায়গায় হাফ ধরছি। তাহলে এখানে কি আসবে, বিটা হাফ কমা হাফ ইকুয়াল, তাহলে এখানে বসবে যে হাফ ইনটু কত, হাফ ডিভাইডেড বাই কত, 1 প্লাস হাফ প্লাস হাফ। তাহলে এখানে আমরা পাইতেছি বিটা হাফ কমা হাফ ইকুয়াল, তাহলে এখানে 1 বাই বিটা এটা হোল স্কয়ার, এখানে পাইতেছি আমরা আসলে গামা 1। আশা করি তোমরা এখানে এই জিনিসটা এটা বুঝেছো। আচ্ছা তাহলে আমরা এখানে আসলে এটা দুটো কইটা পাইতেছি গামা স্কয়ার। আচ্ছা তাহলে আমরা দেখো এই আমরা কিন্তু বিটা হাফ কমা হাফ একটা মান জানি, এটা পাই, এই জায়গায় মানটা করে দিতেছি পাই। এখানে আছে গামা 1/2 হোল স্কয়ার, তো বলে দিতেছি গামা 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই গামা 1 মানে জানা মানে কত 1, গামা 1 মানে 1। আচ্ছা তাহলে এখন দেখো আর গুণ করে দেই, তাহলে আসলে এখান থেকে আমরা যে পাই সমান কিন্তু এই গামা হাফ স্কয়ার পাইতেছি। আমাদের তো হাফ স্কয়ার দেখাতে পারো না, শুধু গামা হাফ দেখাতে বলছে। ফাইনাল আসলে কিন্তু এটা লেখা যায় গামা হাফ সমান সমান রুট পাই, স্কয়ার কাটা দিয়েছে রুট হয়ে গেছে। দেখো আমাদের এটা প্রমাণ করতে বলছে যে গামা হাফ সমান রুট পাই, তাহলে আমরা এখানে কি গামা হাফ সমান রুট পাইটা প্রমাণ করলাম। তো আশা করি আজ তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপপাদ্য বুঝেছো। অর্থাৎ গামা বিটা ফাংশনের ভিতরে আমরা এই কিছু উপপাদ্য আলোচনা করছিলাম, যে গামা ফাংশনের আবর্ত ফর্মুলা দেখছিলাম, বা গামা বিটা ফাংশনের প্রতিসাম্য উপপাদ্য দেখছিলাম। তারপরে আমরা এখানে আজকে আরো দুটো গুরুত্বপূর্ণ উপপাদ্য দেখছিলাম, গামা বিটা ফাংশনের সম্পর্ক দেখছিলাম। তো এবারে তোমাদের জন্য বিশেষ করে ক্যালকুলাস 1 এর জন্য মানে উপপাদ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্যালকুলাস 1 এ যতগুলো উপপাদ্য আছে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিগত 1-2 বছরের ভিতরে উপপাদ্যগুলো তেমন আসে নাই। সেজন্য বিশেষ করে গামা বিটা ফাংশনের যে উপপাদ্যগুলো আছে এগুলা, এছাড়া 10 এর আগের যে উপপাদ্যগুলো আছে, যেমন লিবনিজের উপপাদ্য আছে, রোলের উপপাদ্য আছে, গড় মান উপপাদ্য আছে, বা এলোস্পিটারের রুলস এলোস্পিটারের উপপাদ্য আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো। তো তোমরা এভাবে বিশেষ করে উপপাদ্যগুলো গুরুত্ব দিবা, আর উপপাদ্যগুলো গুরুত্ব দিবা। আর অঙ্ক তো আছে, অঙ্ক তো কিছু দেখাইছি। তো আজকে আমরা কি ধাপ অনুষ্ঠান শেষ করলাম। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।